একজন মেয়ের প্রত্যেকটি কাজে যদি তার হাজবেন্ড তার পাশে না থাকে তাহলে সেই কাজটা অনেক কঠিন হয়ে যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি, তবে বেশি ভালো আছি বলতে পারবো না। আসলে পেজে কাজ করা নিয়ে আমি অনেক ডিপ্রেশনে আছি, যেহেতু আমার ফ্যামিলি একদমই সাপোর্ট করছে না, আর আমার হাজবেন্ড তো একদমই নয়, তিনি আমাকে একদমই এই বিষয়ে সাপোর্টিং নয়। সে আমাকে সবসময় বলতেছে যে অনেক কষ্ট হয়ে যাবে, তোমার শরীর অসুস্থ হয়ে যাবে, বাচ্চা দুইটার সমস্যা হয়ে যাবে। কিন্তু আমার এই কাজটা অনেক শখের বিষয়, অনেক দিনের কষ্টের, তাই আমি এই কাজটা ছাড়তে চাচ্ছিলাম। তো বন্ধুরা, আমার পেজে কাজ করাটা শেষ পর্যন্ত হবে কিনা আমি জানি না, তবে তোমরা আমার পাশে থেকো, ইনশাল্লাহ আমিও তোমাদের পাশে সবসময় আছি। আর শেষ পর্যন্ত আমি কাজ করে যাব, এটা হচ্ছে আমার প্রতিজ্ঞা। যতই সাংসারিক ঝড় আসুক, স্বামীর ঝড় আসুক, আর ফ্যামিলির ঝড় আসুক, আমি সব ঝড় উপেক্ষা করেই কাজটা করে যাব ইনশাল্লাহ। আমি এর আগেও এই কাজটা আমি একদমই বন্ধ করে দিয়েছিলাম শুধু ফ্যামিলির সাপোর্ট না পাওয়ার কারণে। তবে আমি কাজটা করার আগ্রহটা আমার বেশি, আর হাজব্যান্ডের কথা তো মেনেই চলতে হয়। আসলে আমার হাজব্যান্ডের পেজ সম্পর্কে তেমন একটা ধারণা নেই, এই জন্য সে আমাকে ভুল বুঝে। একটা সময় সবই ঠিক হয়ে যাবে। আর অনেক আপুদের মুখে শুনি তাদের হাজব্যান্ডরা তাদের সব সময় পাশে থাকে, আমার খুবই ভালো লাগে। তো এই যে পেঁপে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন পেঁপেটা অনেক মিষ্টি। এখন অনেক আপু ভাইয়েরা বলতে পারেন আপনি পেজে কেন তাহলে কাজ করতেছেন? আপু ভাইয়া যেহেতু পছন্দ করছে না, আসলে প্রত্যেকটা মেয়েকেই তার জায়গা থেকে প্রতিষ্ঠিত হওয়া দরকার আছে, সেই চেষ্টাই আমি করছি। আর যেহেতু পেজের কাজ আমি সম্পূর্ণ পারি, এডিটিং থেকে শুরু করে যাবতীয় যত কাজ আছে আমি ইউটিউব দেখে দেখে শিখেছি, আমি কখনো কারো হেল্পও নিইনি। তাহলে আমি যদি পেজে কাজ না করি তাহলে আমার সেই কাজগুলো কিন্তু আমি ভুলে যাব, যত কাজ এই পর্যন্ত শিখেছি। শুধু সেই জন্য আমি চাই না যে আমি পেজে কাজ করা ছেড়ে। তাছাড়াও সত্য কথা বলতে কি, আমরা মেয়েরা কিন্তু সব জায়গায় অবহেলিত, বাবার বাড়ি বলুন আর শ্বশুর বাড়ি বলুন, সব জায়গায়। আর স্বামীর কাছে আমরা কোথাও কিন্তু তেমন একটা নিরাপদ নয়, শ্বশুর বাড়িতেও কিন্তু আমরা বেশি একটা নিরাপদ নই, শ্বশুর বাড়িতেও আমরা অনেকটা অবহেলিত, অনেক অবহেলার কথা আমাদের অনেক সময় শুনতে হয়। আবার অনেক সময় দেখা যাচ্ছে আমাদের শখের একটা জিনিস কিনতে গেলেও আমরা অনেক সময় কিনতে পারি না। আসলে আমাদের হাজব্যান্ডরা কিনে দেয়, কিন্তু তারপরে এমন আছে না যে আমার এই জিনিসটা কিনতে ইচ্ছা করতেছে। সব মেয়েরা কিন্তু সব চাহিদা পূরণ করতে পারে না, সেই জন্য কিন্তু অনেকে এই পেজে কাজ করি। তো এই পেজে যারা কাজ করে তাদেরকে কেউই ভুল বুঝবেন না, সবাই সবার পাশে থাকবেন, ইনশাল্লাহ আমরা সবাই একদিন সফল হব। তো এই যে বাজার থেকে পাবদা মাছ এনেছিলাম আর সবজি দিয়ে, এত মজাদার একটা সবজি রান্না করেছিলাম এই পাবদা মাছ দিয়ে, এত মজা, এই রান্নাটা না খেলে বুঝতেই পারবেন না। আমি কিন্তু প্রায় সময় সবজি তেমন একটা রান্না করি না, আর যখন রান্না করি খুব মজা করে রান্না করি, যেহেতু আমার হাজব্যান্ড সবজি রান্না তেমন খেতে চায় না, তাই রান্না করলে এইভাবে রান্না করি, সে কিন্তু আমার রান্নাটা খুবই পছন্দ করে। তো এই যে রান্না প্রায় হয়ে গেছে, আর আমি উপর থেকে পাবদা মাছটা দিয়ে দিলাম। আর পাবদা মাছ এভাবে ভেজে দিই, আর কাঁচা মাছ আমার বেশি একটা ভালো লাগে না। সো আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, বলতে বলতে অনেক কথাও বলে ফেলেছি, তো আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।